নমস্কার দর্শক শ্রোতা। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের উদ্যোগে গত ১৬ ও ১৭ মার্চ ২ দিনব্যাপী ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এক মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়। এই আয়োজনে ছিল বিশ্ব শান্তি গীতা যজ্ঞ, চণ্ডীযজ্ঞ, শিব ও গঙ্গা পূজা এবং ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা। ভক্তদের উপস্থিতিতে পুরো তীর্থ এলাকা এক পবিত্র ও আধ্যাত্মিক আবহে পরিণত হয়। মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার গোবিন্দ প্রসাদ মহাযান ভক্তদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, এই ধরনের ধর্মীয় আয়োজন সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। মন্দাকিনী মহাতীর্থ পরিষদের সভাপতি হিসাবে আমি দেখছি গতকাল আমাদের চণ্ডীযজ্ঞ হয়েছে, আজকে গীতা যজ্ঞ হচ্ছে। এখানে গতকালের থেকে মহাসমারোহ লক্ষাধিক মানুষের আমি আশা করছি উদযাপন করার জন্য সনাতনী সম্প্রদায় এখানে সমবেত হবে। আমরা পরিচালনা পরিষদ সবার ক্ষমা করার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে এখানে ভক্তরা দান দক্ষিণা করছে এবং ভক্ত দক্ষিণা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আমরা আজকে মহাসমারোহে ভীষণভাবে আমরা প্রসাদ ব্যবস্থা করছি। সমবেত ভক্তদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এসে আপনাদের কাজে এখানে গিয়ে এই মহাতীর্থকে আপনারা উন্নত করতে নিচ্ছেন। যারা ভক্ত আমরা বিনা পাওয়ার জন্য এই সমাবেশে দায়িত্ব নিয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে মন্দাকিনী শিব মন্দিরের পৌরোহিত সুদর্শন চক্রবর্তী বলেন, যজ্ঞ ও পূজা মানুষের আত্মশুদ্ধি ও ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধির অন্যতম মাধ্যম। আমাদের এই মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এখানে যারা দর্শনার্থী আসতেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই লক্ষ লক্ষ ভক্ত সমাগমকে আমরা সবাইকে মন্দাকিনী মহাতীর্থ পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। এছাড়াও মন্দাকিনী কমিটির স্বেচ্ছাসেবক জিকু শীল জানান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। নমস্কার, আজ মধুকৃষ্ণ ত্রয়োদশী পুণ্যস্নান ও মেলা উপলক্ষে আগত সকল ভক্তবৃন্দকে আমার জানাই আমার মন্দাকিনী মহাতীর্থ পরিষদ থেকে নমস্কার। আসলে আমার ছোটবেলার বুদ্ধি বয়স থেকে আমার এই মন্দাকিনীতে আসা, এই বুদ্ধি বয়স থেকে আমার এই মন্দাকিনীর সাথে জড়িয়ে থাকা সকল স্মৃতি এবং কাজ করে যাওয়া। তাই আমি সকল ভক্তবৃন্দদের কাছ থেকে জানাবো, আপনারা এই মন্দাকিনী মহাতীর্থ পরিষদে আসুন এবং দেখুন এবং এই মন্দাকিনী পুণ্যস্নানে আপনারা পুণ্যের ভাগীদার হয়ে নিজেকে ধন্য করুন। প্রতি বছরের মতো এবারও মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে মন্দাকিনী নদীতে পুণ্য স্নানের আয়োজন করা হয়। এই নদীকে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। পুরাণ মতে মন্দাকিনী দেবী গঙ্গার একটি রূপ বা স্বর্গগঙ্গা, যা মহাদেব শিবের জটায় ধারণ করা গঙ্গা থেকে উদ্ভূত। আবার ঋষি অত্রির পত্নী অনসূয়া তার তপস্যার শক্তিতে এই নদীর সৃষ্টি করেন বলেও বিশ্বাস করা হয়। অন্য এক কাহিনীতে বলা হয়, ভগবান বিষ্ণুর বামন অবতারের পায়ের আঙুল থেকে মন্দাকিনী নদীর উৎপত্তি। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং জীবনে কল্যাণ লাভ হয়। ভিডিওচিত্র সৌরভ শীল, সনাতন ধর্ম, SD, চট্টগ্রাম।